নবাবদের 1100 পরিবারের যে কবরস্থান পুরোটাই আপনাদের জানাবো, একটা গাইড নিয়ে আপনাদের বিস্তারিত শোনাবো কার কোনটা কবর এবং কিভাবেই বা তাদের কবর দেওয়া হয়েছিল, পুরোটাই শোনাবো আমরা। এই জায়গাটার নাম জাফরাগঞ্জ। নামটা নবাব মীর জাফর রেখেছিলেন। ওনার নাম মীর মোহাম্মদ জাফর খান, আসল নাম। ওনার নামে জায়গাটাকে জাফরাগঞ্জ বলে জানা হয়, পুরো এলাকার নাম। কবর এর ভেতরে আছে 1100, পুরো বাউন্ডারির মধ্যে যে 1100 কবর আছে পুরো মীর জাফরের পরিবারের, বাইরেকার লোকের কবর এর ভেতরে দেওয়া হয় না। 1100 নবাব বাংলা, বিহার, উড়িষ্যার ছিল না। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিল 18টা। প্রত্যেক ইতিহাস বইয়ে 18টা নবাবের ইতিহাস পাবেন। 18টা নবাবের কবর এর ভেতরে দেওয়া হয়নি। কিছু নবাবের কবর বাইরে দিয়ে আছে ওনাদের নিজের নিজের জায়গায়। কিছু নবাব বলতে গেলে নবাব মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন, সরফরাজ খান, আলীবর্দী খান, সিরাজদুল্লাহ, মীর কাসিম, মিরন, এদের কবরগুলো বাইরে আছে। এদের কবরগুলো বাইরে দেওয়া হয়েছে এই জন্য, ইনারা হচ্ছেন 3 স্টেটের মালিক, 3 রাজ্যের, বাংলা, বিহার, উড়িষ্যা। তো বাংলা, বিহার, উড়িষ্যাতে যে যা নবাবি করেছিল, যেখানে যে তৈরি করেছে, যেখানে মারা গেছে সেখানেই কবর দেওয়া আছে। কিছু নবাব নাজিমদের কবরে মিডিল লাইনটাই আছে। ঠান্ডায় আছেন। প্যালেস দেখতে এলেন আপনারা। হাজারদুয়ারির মালিক, সামনে কবরটা নবাব নাজিম হুমায়ুন জাহ। 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছিলেন। নবাবি করেছিলেন 14 বছর, 1824 থেকে 1838। মীর জাফরের 5ম বংশধর। সিরাজদুল্লাহ যে প্যালেস তৈরি করিয়েছিলেন, সিরাজের প্যালেসটার নাম ছিল মনসুরগঞ্জ। সিরাজের আসল নাম ছিল মনসুরুল মুলক শাহ কুলি খান বাহাদুর সাহেব জাং। সিরাজের বাড়ি ছিল নদীর ওই পার, সে নদীটার নাম ছিল হীরাঝিল। সিরাজের বাড়ির নাম হীরাঝিল ছিল না, মনসুরগঞ্জ প্রাসাদ নাম ছিল। সে নদীটার নাম ছিল হীরাঝিল। নদীর সামনে সিরাজের বাড়ি ছিল। সিরাজের বাড়ি নদী গর্ভে নষ্ট হয়ে গেছে। সিরাজের মৃত্যুর 72 বছরের পরে বর্তমান হাজারদুয়ারি ইনি তৈরি করিয়েছিলেন। নবাব হুমায়ুন জাহ, ইনার কবর এটা। হাজারদুয়ারির মালিক মীর জাফরের 5ম বংশধর। প্রথম যে কবর দেখালাম ওনার বাবা ওয়ালা জাহ, 3 বছর নবাবি করেছিলেন, 1821 থেকে 1824। ওয়ালা জাহ। প্রথম কবর যেটা দেখালাম ওনার বড় চাচা আলী জাহ, 11 বছর নবাবি করেছিলেন, 1810 থেকে 1821। ওয়ালা জাহ, আলী জাহ 2 ভাই। ইনাদের ছবিগুলো হাজারদুয়ারির ভেতরে দেওয়া আছে। ওয়াল পেন্টিং এর নাম, ডেট, সাল সব দেওয়া আছে। হাজারদুয়ারির সামনে এই বাড়িটা দেখতে পাবেন, ইমামবাড়া। বছরের 10টা দিন খোলা থাকে মহরমের সময়, বাদ বাকি দিন বন্ধ থাকে। ইমামবাড়ার মালিকের কবর ফেরাইদুন জাহ, 1847 সালে ইনি তৈরি করিয়েছিলেন ইমামবাড়া। 43 বছর নবাবি করেছিলেন, 1838 থেকে 1881 সালে মারা গিয়েছিলেন। প্রথম কবরটা দেখালাম হাজারদুয়ারির মালিক, ওনার ছেলে ফেরাইদুন জাহ, ইমামবাড়ার মালিক। ইনারা ব্রিটিশ পিরিয়ডের নবাব, ব্রিটিশ আন্ডারে নবাবি করতেন। নবাব মীর জাফরের 5টে ছেলে ছিল। 5টে ছেলের মধ্যে বড় ছেলে মিরন। মিরন মারা গিয়েছিল বিহার রাজমহল, অত দূর থেকে ওনার দেহটা আনা যায়নি। মিরনকে বাদ দিয়ে 4টে ছেলে, মুবারকউদ্দৌলা, আসাদউদ্দৌলা, সাইফুদ্দৌলা, নাজেমউদ্দৌলা। নাজেমউদ্দৌলা 1 বছর নবাবি করেছিলেন, 1765 থেকে নিয়ে 1766 সালে মারা গিয়েছিলেন। নবাব মীর জাফরের 5টে ছেলের মধ্যে 4টে ছেলের কবর, মিরনের কবর বিহার রাজমহল। ইনাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসেছিলেন অল্প বয়সে গদিতে, নাজেমউদ্দৌলাকে। ইতিহাসের নাম পড়েছেন নবাব মীর জাফর বলে, নামটাও শুনেছেন। নবাব মীর জাফরের কবর এইটা।
পাবলিক ইনাকে মীর জাফর বলে জানে। আসল নাম লেখা আছে নেম প্লেটে, সুজাউল মুলক হাসামাত দৌলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম অফ বেঙ্গল। নাজিম শব্দটা যে দিয়ে আছে, যিনারা গদিতে বসে নবাবি করেছিলেন উনারাই উপাধি পেয়েছিল নাজিম। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়। 1765 সালে নবাব মীর জাফর মারা গেছিলেন। ইনি নবাবি করেছিলেন 8 বছর। 1757 থেকে নিয়ে 1765 সালে মারা গেছিলেন। মাঝখানে মীর কাসিম বসেছিলেন ইনার জামাই। নাজিম যে শব্দটা দিয়ে আছে, তো দুই পাশে ওনার দুই চাচা নবাব মীর জাফরের, নাজাব খান নাজাফি খান, নবাব মীর জাফরের কবর এটা। আমরা নবাব বলি তো। 1757 সালে 29 জুনে যেদিন বসলেন গদিতে, ইনাকে উপাধিটা দিয়েছিল টাইটেল নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র, উনি দিয়েছিলেন। নবাব মীর জাফরের 3টে স্ত্রী ছিল, উনি 3টে বিয়ে করেছিলেন। নবাব মীর জাফরের প্রথম স্ত্রী এর ভেতরে শাহজাদি শাহ খানম, যে সিরাজের নানা আলীবর্দী খান, আলীবর্দী খানের বোন, আলীবর্দী খানের ভগ্নিপতি নবাব মীর জাফর, বোন জামাই। ইনার মীর জাফরের প্রথম দুটো সন্তান, একটা মিরন প্রথম ছেলে, আর একটা মেয়ে ফাতেমা বেগম। ফাতেমা বেগমের সঙ্গে মীর কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল। মীর কাসিম এখান থেকে নবাবি নিয়ে গেলেন মুঙ্গের, ওখানে গিয়ে গুপ্ত ঘাঁটি তৈরি করলেন। বক্সারের যুদ্ধতে 1764 সালে মারা গেছিলেন মীর কাসিম। নবাব মীর জাফরের একটা স্ত্রীর কবর এখানে, সামনে দুটো আছে দেখাচ্ছে। সৈয়দ হোসেন নাজাফি, একটা শব্দ দিয়ে আছে নাজাফি, ইনি নাজাব দেশে বাস করতেন, ইনার টাইটেল নাজাফি। নাজাব দেশ হচ্ছে ইরাক। কবর ওইখান থেকে আরম্ভ হয়নি, কবর আরম্ভ হয়েছে এইখান থেকে। মীর জাফরের বাবা থেকে পঞ্চম চলে গেল হাজারদুয়ারির মালিক। প্রথম যে কবর দেখালাম হাজারদুয়ারির মালিকের, ইনার সুলতান গিতিয়ারা বেগম সাহেবা। যত ঘিরার ভেতরে কবরগুলো আছে সব মহিলাদের। ইনারা তো বাইরে বেড়ালে বোরখা পরে বেড়াতেন, মারা যাওয়ার পরে ইনাদেরকে পর্দা নসিমে রাখা হয়েছে। এটা ঘর তো ঘর না, এটা হচ্ছে বোরখা। প্রত্যেক ঘরের মধ্যে একটা করে দরজা ছিল, সকালে খোলা হতো, সন্ধ্যাবেলায় সন্ধ্যাতে বন্ধ হতো। আগে কোন ডাক পিয়ন, নবাব মীর জাফরের বড় ছেলে মিরন একটা বাজ পাখি পায়রা পুষেছিলেন চিঠি আদান প্রদান করার জন্য। একটা বাজ পাখির কবর, পায়রার কবর। এরা দুইজন পিয়নের কাজ করত। বাজটার নাম হীরালাল, পায়রাটার নাম ছিল পান্নালাল। তো এরা পিয়নের কাজ করত। এটা হাজারদুয়ারি, এটা মেন গ্যালারি যাবেন, আর্ট গ্যালারিতে। মীর জাফরের সঙ্গে ওনার ছেলে মিরন দেখবেন বাজ পাখি ধরে আছে, ছবি দেখবেন। ওই যে লাস্ট পাঁচিল দেখছেন নারকেল গাছ অব্দি, ওই যে কালো পাঁচিলটা, পুরো বাউন্ডারি টোটালটা ঘিরা আছে। 1100 কবর এখানে বলা হয়, 1100 কবর থেকে বেশি আছে। এখনো নবাব মীর জাফরের পরিবাররা বেঁচে আছেন। ওনারা কলকাতায় থাকেন, হাজারদুয়ারির পেছনে বাড়ি আছে। কলকাতায় বা মুর্শিদাবাদে ওনার কোনো পরিবার মারা গেলে ওনাদের দেহটা এনে এখানেই কবর হয়। বাইরেকার কোনো লোকের কবর এর ভেতরে দেওয়া হয় না। এর ভেতরে একটা উৎসব হয়, উৎসবটাকে শবে বারাত বলা হয়। মীর জাফরের পরিবার পশ্চিমবাংলার মধ্যে যে কোনো জায়গায় থাকবে, বছরে ওনারা একবার আসবেন, এসে দোয়া সালাম ফাতিহা ধূপ ফুল যার যার আত্মীয় স্বজন আছে তার মাথার উপরে চাপিয়ে যাবে। তো প্রথম কবর হয় দুটো পাখির। তো এই জায়গাটা ছিল মীর জাফরের প্রথম স্ত্রীর শাহ খানমের, আলীবর্দী খানের বোনের জায়গা ছিল। তো শাহ খানম বললেন কি, আজ থেকে এই কবরস্থানটা আমাদের পার্সোনাল কবরস্থান, যত আমার ফ্যামিলি মারা যাবে তাদের কবর এখানেই দেওয়া হবে। এক কথা মির্জা বংশের। হ্যাঁ। তো জায়গাটার টোটাল নাম ছিল গুলবাগ, গোলাপ ফুলের বাগান ছিল এটা। মীর জাফরের পরিবার 4টে দেশে থাকে, এই ভারতবর্ষে থাকে, বাংলাদেশ, পাকিস্তান, লন্ডন। লন্ডনে থাকেন ইনার পরিবার।
লন্ডন থেকে কিছুদিন আগে এসেছিলেন, আসার পরে কবরটা রিপেয়ার করিয়ে গেছে। এনার নাম নাসার আলী মির্জা, ইস্কান্দার আলী মির্জার ছেলে, মীর জাফরের বংশধর ছিলেন ইনি। মীর জাফরের 3টে স্ত্রী বললাম। প্রথম শাহা খানম, তৃতীয় স্ত্রী হচ্ছে ভিতরে বাব্বু বেগম, দ্বিতীয় হচ্ছে মুন্নি বেগম। ইনার ইতিহাসের নাম পাবেন মুন্নি বাই। ইনি ছিলেন বাইজি। ইনাকে নবাব মীর জাফর বিয়ে করেছিলেন। বিয়ে করার পরে ইনাকে টাইটেলটা দিলেন মুন্নি বেগম। বাই থেকে বেগম হলেন, তো বোরখায় থাকতে লাগলেন। অনেক টাকা ছিল ইনার কাছে। ইনি কয়েক কোটি টাকা ব্রিটিশ গভর্নমেন্টকে দান করলেন আর নিজের গয়না, একটা স্কুল আর একটা চাঁদনি চক মসজিদ চালাবার জন্য। তো সেই টাকার ইন্টারেস্টে ইনার পরিবার এখন অবধি 12 ক্লাস বিনা পয়সায় পড়াশোনা করছে। ইনি যখন ব্রিটিশ গভর্নমেন্ট এলেন, ব্রিটিশ গভর্নমেন্ট ইনাকে টাইটেল দিলেন মানি বেগম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জননী বলা হতো, মাদার অফ ইন্ডিয়া। এপ্রিল মাসের 1812 সালে ইনি মারা গেছিলেন। ইনি ছিলেন হিন্দু পরিবারের মেয়ে। বাব্বু বেগম, মুন্নি বেগম 2 বোন ছিলেন, 4টে ছেলে, মুবারকউদ্দৌলা, আশরাফউদ্দৌলা, সাইফুদ্দৌলা, নাজেমউদ্দৌলা। মিরনের বড়, মিরন হচ্ছে বড়। মিরনের 4 ভাই এনারা। মীর জাফরের 5টে ছেলে, 1টা মেয়ে। এই যে বাইরে আছে এগুলো পুরুষদের, যত ঘিরার ভেতরে কবরগুলো আছে সব মহিলাদের। এই ঘরগুলো যে তৈরি হয়েছে সব নবাবী পিরিয়ডে তৈরি হয়েছে। এখন যে ছেলে বা মেয়ে মারা যাচ্ছে তাদের নর্মালে কবর বাইরে হচ্ছে এইসব জায়গায়। আপনারা শুনতে পেলেন গাইডের মাধ্যমে, যিনি হাজারদুয়ারি তৈরি করেছিলেন সেই মেন মালিকের কবরস্থান। পুরোটাই হয়তো আপনাদের গাইড নিয়ে আপনাদের শুনিয়েছি বিস্তারিত। দেখতে থাকুন সময়ের কথা চ্যানেল এবং ফলো করে রাখুন। প্রত্যেকটা পার্ট, যেটা মুর্শিদাবাদের ঐতিহাসিক পার্ট, পুরোটাই তুলে ধরবো আমরা সময়ের কথা চ্যানেল থেকে। সত্যের সন্ধানে আমরা।